নমস্কার, রাহুল মজুমদার ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়াতে। কাটোয়ায় 2023-24 যে সবলা মেলা হচ্ছে, সেই সবলা মেলাতে। তো চলো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, মেলাটা কিন্তু প্রত্যেকটা আর কি স্টলেই লেখা আছে যে সবলা মেলা, এবং প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, 1-2 করে। এবং পাশাপাশি মেলাতে কিন্তু প্রচুর লোক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছ। মেলার যে একটা থিম, সেটা কিন্তু একটা ট্যাবলো বলা যায়, সেটা কিন্তু ফাঁকা মাঠের মাঝখানে করা হয়েছে, ঠিক আছে। আর আর প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা জিনিস। এখানে দেখো যে শোলার যে সমস্ত কারুকার্য, সেগুলো কিন্তু ঠাকুরের মূর্তি ফুর্তি এগুলো আছে। আরও বিভিন্ন রকম যে এখানে দেখতে পাচ্ছ যে মেয়েদের সব সাজার জিনিস, এরকম একাধিক জিনিস আছে। এবং যে মেলার মানে সবলা মেলার কিন্তু একটা থিম বেসিস করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি এই দেখো সবলা মেলা 2023-24 দেখো, এবং কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে একটা থিম বেসিক মেলাটাকে তুলে ধরা হয়েছে। সব মেলাতে কিন্তু থিম বেসিক মানে দেখা যায় না, মানে মেলাটাকে একটা সবলা উপলক্ষে একটা থিম করা হয়, যেটা সব মেলায় থাকে না। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কাঠের জিনিসপত্র তৈরি করেছে। সেই কাঠের জিনিসপত্র কিন্তু বিভিন্ন সময় তার খবরে পত্রিকায় নাম বেরিয়েছে, তারই ব্যানারটা দিয়েছে এখানে দেখো, মানে যে কেন্দ্র করে। এটা কিন্তু আমি সব মেলায় দেখতে পাই না। তো প্রায় অনেক স্টলে ঘুরেছি, প্রায় সব স্টলেই এই কাপড়ের জিনিসপত্র এবং মেয়েদের সাজা জিনিসপত্র, হ্যাঁ, একটা হাতে গোনা কয়েকটা স্টলে একটু আলাদা আলাদা জিনিস আছে। তো পাশাপাশি বাচ্চাদের জিনিসও আছে, এই যে দেখতে পাচ্ছ। এবং তোমার শাড়ি থেকে আরম্ভ করে আরও একাধিক খাওয়ার কেনার জিনিস আছে। এছাড়াও আমি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। এছাড়াও কাটোয়ার যে নিদর্শন, সেই সব জিনিসকেও কিন্তু পাশাপাশি এখানে চিত্র হিসাবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ যে পোড়ামাটির গলসি 1 নম্বর ব্লক লেখা আছে এখানে। গলসি ওর বোঝা যাচ্ছে না পিছনের ইয়ের জন্য। দেখো কত সুন্দর সুন্দর মূর্তি। মানে এই স্টলটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় লেগেছে। পাশাপাশি দেখতেই পাচ্ছ যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো।